সেই বাংলাদেশ চোর, সবাই চোর, সবাই চোর। আমি গরিব মানুষ, আমার ভিটা বাড়ি নাই। ফরিদপুর নওয়ারকান্দার থানা আমার ঠিকানা। আমি রাজশাহী জেলা বসবাস করি, রাজশাহী জেলার রাঙ্গুরি। আমি ঘর বাড়ি কিছু পাই নাই, শেখ হাসিনার কোনো প্রতিদানও পাই নেই। আমি এখন চিকিৎসাতে মেতছি। আমি গোবিন্দগঞ্জ গেছি, ওখান থেকে ডাক্তারে দিয়ে পাঠাইলো বগুড়া। 7 তলাতে ডাক্তার দেখলো, এখন কয় যে আপনার টাকা লাগবে, মেলা টাকা। আমি কোথায় পাবো টাকা? আমার টাকাও নাই, বাড়িও নাই, জমিও নাই, আমি টাকাও পাইনি। আমি এখন বিনি চিকিৎসাতে মরছি। আমার বুকের হাড় লোহার বাড়ি লাগিয়া ওখানে পড়ে গেছিলাম। ওখান থেকে গোটা শরীরে আমার ক্যান্সার আছে বাম পারে। এখন আমার দেহের ভিতর কিছু নাই। তো এখন সমস্যা কি কি দাঁড়াইছে আপনার? এখন আমার ব্যথা, জলে পড়ে। আর ভিতরে কি কি, মানে ভিতরে সমস্যা কি ছিল? দুর্বল, আমসা, তারপর অনবরত জ্বর, অনবরত কাশি, ভুয়া টাকা নেয়। তারপরে এটা কোন জায়গায়, কোন মেডিকেলে? এটা হলো বগুড়া মেডিকেল। হ্যাঁ, 7 তলাতে আমার ডাক্তার বসছিল। আর গোবিন্দগঞ্জ ক্লিনিকে। যার পরে কি বলেছে আপনাকে? আমাকে বলেছে টাকা লাগবে মেলা। আমি টাকা কোথায় পাবো? অ্যামাউন্ট কত হয়েছিল, মানে টাকা কত হয়েছিল আপনাকে? 1 লাখ টাকা ছিল, সাধারণ একটা শাড়ি দিবে। আমি 1 লাখ টাকা দেয়, আমি 10,000 টাকা তো গুছাইতে পারবো না, যার ভিটি নাই, বাড়ি নাই। রাজশাহী মেডিকেল, বানেশ্বর মেডিকেল, বানেশ্বর ক্লিনিক, বাবু ক্লিনিক, তারপর সিএনবি রাজশাহী ক্লিনিক, তারপরে ক্যান্সার হাসপাতাল, লক্ষ্মীপুরের মোড়ে, সব জায়গায় চিকিৎসা করা হয়েছে। সব জায়গায় আমি গেছি, খালি আমার টাকা চাই। আমি টাকা কোথায় পাবো? গরিব মানুষ, গরিবের কোনো চিকিৎসা নাই। টাকা যদি মারতে পারতাম, বডিগার্ড রাখি যদি টাকা মারতে পারতাম, বাংলাদেশে চোর হয়ে গেছে, চোরের মতন টাকা খেতাম, তার টাকার অভাব হতো না। টাকার দরকার না খাইতে পারতাম, নদীর ভিতর ফেলাই দিতাম। সেই বাংলাদেশ চোর, সবাই চোর, সবাই চোর। বিভিন্ন ওষুধ দিয়ে চোরের কারবার করে, ভুয়া ওষুধ দেয়। ওকে, তো ভিউয়ার্স, আপনারা এই অসহায় মানুষটির যে কথাগুলো শুনলেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।